সারা শিরালি নিয়নবাসী শিবচরবাসী আমি আপনার প্রতি আপনার জানাই যে আমলগুলো করব আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া চাই। আল্লাহ তৌফিক দান করেন, এজন্য আমাকে আল্লাহ তৌফিক দান করে। বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার আল্লাহর ভয়তে যদি চোখের পানি বের হয়ে নাকের ডগায় আসার আগে আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেন। এই জন্য বান্দারে তুমি গুনাহ করিও না, গুনাহ থেকে পরহেজ থাকো, পরহেজ থাকো। বান্দা যখন গুনাহ করে সৎ আমল করতে তার আর ভালো লাগে না, ভালো কথাও ভালো লাগে না, ভালো কাজও ভালো লাগে না, বলে কোনো কিছুই তার ভালো লাগে না, ভালো মানুষকেও ভালো বলতে তার মন চায় না। এই জন্য গুনাহ মুক্ত জিন্দেগি করা চাই। আমল যা করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আমি যতটুকু করি অল্প আমল করি, ঘুরি ঘুরি আমল করার দরকার নাই। অল্প আমল করব, আমার মাওলার সন্তুষ্ট আছে কিনা সেইটা আমি জেনে বুঝে করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হাদিস শোনাবো অল্প সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি যদি সৎ আমল করো, সেই সৎ আমল দিয়া তুমি যদি আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করে নেবে, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে যে বনি ইসরাঈলদের মধ্যে সেই জামানায় 3 ব্যক্তি চলতেছিলেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তি পথ চলতেছিলেন। হঠাৎ করে বৃষ্টি আসলো। যখন বৃষ্টি আসলো ফাঁকা জায়গায়, এখন তারা কোথায় যাবে, কি করবে? বলে তারা ভেবে চিন্তে দেখলো, বলে যে এখানে পাহাড়ের একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে তারা 3 জন ঢুকে গেল। হঠাৎ করে বড় একটা পাথর এসে তাদের এই পাথর এরকম গর্তের মুখটা বন্ধ হয়ে গেল, বিপদে পড়ে গেল, আটকে গেল পুরাপুরি। এখন 3 জন ব্যক্তি তারা নিজেরা পরামর্শ করেন, হে ভাই, জীবনে তো বহুত আমল করলাম, সব আমল তো আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি নাই, এটাই স্বাভাবিক। বলে যে আমলগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম, ওই আমল দিয়া আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারেন। এখন একজন দোয়া করতেছে, 3 জনের মধ্যে কয়জন? একজন দোয়া করতেছে, আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমি প্রতিদিন ছাগল চড়াইতে যাইতাম, যখন চড়াইয়া বাড়িতে ফিরতাম দুধ দহন করে নিয়ে আসতাম, আমি আমার পিতামাতাকে আগে খাওয়াইতাম, তারপরে আমার বাচ্চাগুলিকে খাওয়াইতাম। আমার বৃদ্ধ পিতামাতা, একদিন আমি ছাগল চড়াইতে অনেক দূর যাই, ফিরতে দেরি হয়ে গেল, রাত অনেক হয়ে গেল, আমার বৃদ্ধ পিতামাতা না খেয়ে ঘুমাইয়া গেল। আমি বাড়ি এসে দেখি আমার বাচ্চাগুলি এরকম কান্নাকাটি করতেছে, আর মা বাবা ঘুমাইয়া গেছে। প্রতিদিন তো আমি মা বাবাকে আগে খাওয়াই, এরপর আবার সন্তানগুলোকে খাওয়াই, আজকে তো বাবা মা ঘুমাইয়া গেছে, এখন আমি যদি তাদের ডাকা শুরু করি, কথা ঘুমে তাদের ঘুম ভেঙে যাবে, আমার মা বাবার কষ্ট হবে, এখন আমি কি করব? প্রতিদিন তো আমি আমার বাবা মাকে আগে খাওয়াই, বাচ্চাকে পরে খাওয়াই, আজকে যদি খাওয়াতে হয় তাহলে বাচ্চাগুলিকে আগে খাওয়াইতে হয়, মা বাবা তো ঘুমাইয়া গেছে, কাঁচা ঘুমাইলে তাকে সমস্যা হবে। এখন এই কি করব? আমার বাচ্চাগুলি, আমি হাতে এরকম দুধ নিয়ে দাঁড়াইয়া হইলাম, মা বাবাকে ডাকলাম না, আমার ছোট ছোট বাচ্চাগুলি হামাগুড়ি খাইয়া ঘুমাইয়া গেল। ফজরের নামাজের আজান হয়ে গেল, আমার মা বাবার ঘুম ভাঙলো, আমি সর্বপ্রথম আমার মা বাবাকে খাওয়াইলাম। আল্লাহ, যদি আমার এই কাজে আপনি সন্তুষ্ট হয়ে থাকেন, আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, এই পাথরটা আপনি একটু সরাইয়া দেন। আল্লাহ তাআলা পাথর একটু সরাইয়া দিলেন, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বৃদ্ধ পিতামাতা বৃদ্ধ হোক, বলে যেরকম যুবক হোক, পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পিতামাতার
পায়ের নিচে সন্তানের জান্নাত। অর্থাৎ আপনি যদি পিতামাতার পায়ের নিচে খুঁজতে থাকেন জান্নাত পেয়ে যাবেন, তাই নাকি? কয় না না না, বৃদ্ধ পিতামাতার খেদমত করলে জান্নাত পাওয়া যাবে। হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা হলো জান্নাত অথবা জাহান্নাম। অর্থাৎ তুমি যদি পিতামাতার খেদমত করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করে দিবেন, আর যদি পিতামাতার খেদমত না করো তাহলে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। আল্লাহ তাআলার হুকুমের পরে, আল্লাহ তাআলার যত হুকুম আছে এই হুকুমগুলোর পরে সবচেয়ে আগে পিতামাতার খেদমত করা, এটাও তোমার জন্য ইবাদত ফরজ। ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة। পিতামাতা জীবিত থাকলে খেদমত করো, জান্নাতে যাবা। আর যদি পিতামাতা হাজারি করে, পিতামাতা যদি তোমার প্রতি বেজার, জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই, কোনো কায়দা নাই। অনেক নির্বোধ আছে, পিতামাতাকে না খাওয়াইয়া বাবার দরবারে এরকম নিয়ে যায়, বলে খবরদার খবরদার, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ছেলে মেয়ে বিদেশ থেকে ইটালি, গ্রিস, স্পেন, সুইজারল্যান্ড, এখন তো অভাব নাই। মা বাবা এরকম পোশাক নাই, মা বাবার চিকিৎসার খরচ নাই, মা বাবার খোঁজ খবর নাই। আপনাদের এখানে নাই, আশেপাশে অনেক জায়গায় দেখি এরকম অবস্থা। ছেলে মেয়ে ভালো অবস্থা নেই, কিন্তু পিতামাতার খবর নেওয়ার সময় নাই। একটা এরকম আমি ভাবি, বলে যে বাবা যখন সন্তান যখন অসুস্থ হয়, বাবা খরচ করে ডাক্তারের কাছে নিয়ে যায়। কত টাকা লাগবে বাবা কখনো কার্পণ্য বোধ করে না। আমার সন্তানের পিছনে এত টাকা খরচ করলাম, কি হবে না, ওটা ভাবে না। বাবা বলে আমার সন্তান বাঁচলে সব কিছু ঠিক, সম্পদ যায় যাক, ঠিক না? মা বলে আমার সন্তান বাঁচলে সব কিছু ঠিক। অনেক মা তো সন্তানের জন্য পাগল হয়ে যায়। সন্তান বিদেশে, মা পাগল হয়ে যায়। সন্তান বিদেশে, মা ভালো খাবার খায় না, ভালো খাবার সামনে আসে, সন্তানের জন্য কান্দে, আর মুখে দেয় না। আমার সন্তান না জানি কি খায়, না খেয়ে আছে, এই বলে ওই মা বাহানা দিয়ে আর খানাটা খায় না, নাই। কিন্তু আপনি দেখবেন বাবা যখন সন্তানের জন্য খরচ করে, হিসাব ছাড়া খরচ করে, কোনো হিসাব নাই। সন্তানের জন্য কোনো হিসাব নাই। কিন্তু সন্তান যখন বাবার জন্য খরচ করতে যায়, মায়ের জন্য খরচ করতে যায়, তখন হিসাব আসে, এত টাকা দিয়ে তুমি কি করো? আপনাদের কয় না, আমাদের কানে আসে। সন্তান বিদেশ থেকে, ইটালি থেকে টাকা হিসাব করে পাঠায়, বলে এর থেকে ব্যতিক্রম কিছু করার যায় নাই। বলে কয়টা টাকা দেন? কয় না, সন্তানের অনুমতি ছাড়া আমি আপনাকে টাকা দিতে পারবো না। এটা দোষের কিছু নাই, কিন্তু আমি বললাম আরে বাবা যখন খরচ করে সন্তানের জন্য কোনো হিসাব নাই, আর কিন্তু সন্তান যখন বাবার জন্য খরচ করে তখন কিন্তু এখানে হিসাব এসে যায়, তাই কি যায় না? এই জন্য সন্তান, বাবা মা যদি জীবিত থাকে তাড়াতাড়ি তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করো। যাদের নাই তারা বুঝবে, আমাদের নাই আমরা বুঝি। মা যে কত বড় সম্পদ, এটা হারাই না গেলে বোঝা যায় না, জীবিত থাকলে কখনোই বোঝা যায় না। এই জন্য জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা
5 ভাই 2 বোন। মা মারা যায় 17 সালে, আমাদের মাদ্রাসা হয় 18 সালে। কোরবানির পরে মা মারা যায়। মা মারা যাওয়ার পরে আর আমরা 7 ভাই বোন একখানে আর কোনোদিন হতে পারি নাই, হয় নাই, আর সুযোগ হয় নাই। মা যদি জীবিত থাকতেন তাহলে সন্তানদেরকে একত্রিত করতে পারতেন। এজন্য মা যারা আছে বলে তাকে খুশি করার চেষ্টা করেন। কাপড় কিনে দেবেন, কাপড় লাগলে কাপড় দেন, জামা লাগলে জামা দেন, আরে পয়সা লাগলে পয়সা দেন। সন্তুষ্ট যেভাবে করা যায় সেভাবে করবেন। অনেক সময় স্ত্রীর কারণে ঝামেলা হয়ে যায়, স্ত্রী জায়গায় মহাব্বত করবেন, আর মাকে মার জায়গায় মহাব্বত করতে হবে। এইভাবে যদি হয় তাহলে পরিবারের মধ্যে ঠিক থাকবে। এই জন্য বাবা ও যুবক ভাই, তাদের মা বাবা জীবিত আছে, তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আমি বলি যে মা বাবা জীবিত থাকলে যদি তাদেরকে খেদমত করে, নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। হুমা জান্নাতু কাউনারু, জান্নাত পিতামাতা জান্নাত অথবা পিতামাতা জাহান্নাম। এর অর্থ হইল পিতামাতার খেদমত যদি করে তাহলে সে জান্নাতি, আর পিতামাতার যদি খেদমত না করে তাহলে সে জাহান্নামে হয়ে যাবে। এই জন্য কথা আবার সেদিকে না, আমি বলতে চাই যদি পিতামাতা জীবিত থাকে তাদের সন্তুষ্টি আমরা অর্জন করব। অনেক বৃদ্ধ বাবারা বলবেন হুজুর আমার তো পিতামাতা জীবিত নাই, এখন আমরা কি করতে পারি, আমাদের একটা পরামর্শ দেন। পিতামাতার সাথে সৎ ব্যবহার করা এটা সন্তানের জন্য কর্তব্য। কেন? আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাতহু কুরহা। আল্লাহ পাক বলেন হাদিসের মধ্যে আছে মায়ের হক বেশি আর পিতার মর্যাদা বেশি, পিতার সম্মান বেশি, মায়ের হক বেশি। অনেক সন্তান আছে বাবার কাছে কিছু বলতে পারে না, সব কথা মায়ের কাছে দিয়ে বলে কি বলে না। বাবার আগে বাবার যার ক্ষমতা নাই, সাহস নাই, মার আসলের কাছে যায়, মা আসল দিয়ে বসাইয়া দেয়, আর বাবার কাছে সুপারিশ করে ওকে দাও দাও, কয় কি কয় না। বাবার সম্মান বেশি আর মায়ের অধিকার বেশি। তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা এমন 2টা কাজ করেছেন যা বাবার কোনো কর্তৃত্ব সেখানে ছিল না। এক নম্বর হলো বাবা মা কি করেছেন, তাকে পেটে ধারণ করেছেন, এই কাজটা কিন্তু বাবা করে নাই। আর দ্বিতীয় কাজ হইল মা যে এরকম ভূমিষ্ঠ করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে একটা ভূমিষ্ঠ হওয়ার অবস্থা, এইটা হলো ছোট একটা কিয়ামত। এই জন্য বাচ্চা যখন জন্মগ্রহণ করে মায়ের কষ্টে এমন কথা বলে আর জীবনে কোনোদিন সন্তান নেবে না, কিন্তু যখন সন্তান মায়ের কোলে যায় পিছনের সব কষ্ট বেদনা ভুলে যায়। মা যখন সন্তানকে দেখে একটা চুমা দেয় আর পিছনের সব কথা এরকম ভুলে যায়। এই জন্য মায়ের অধিকার বেশি। মা 2টা কাজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করব? নবী বললেন যে তুমি তোমার মায়ের খেদমত করো। দ্বিতীয়বার বললেন কার খেদমত করো? তোমার মায়ের খেদমত করো। তৃতীয়বার বললেন কার খেদমত করো? তোমার মায়ের খেদমত করো। ইয়া রাসূলুল্লাহ আমি আমার কার খেদমত করব? রাসূল চতুর্থবার বললেন তুমি তোমার বাবার খেদমত করো। বাবার কি অধিকার তোমায় দিলেন? না না না। এই কারণগুলির কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের খেদমত করো। এজন্য মায়ের খেদমত আমরা করব ইনশাআল্লাহ।